দুর্বল মানুষের ক্ষমতাই বা কি ছিল? খানিক পূর্বেও যে নতুন বাড়ি বানানোর পরিকল্পনা করছিল, নতুন দোকান ও ব্যবসা শুরুর পরিকল্পনা করছিল, বিয়ে শাদীর স্বপ্ন দেখছিল, নতুন গাড়ি নতুন জামা কেনায় ব্যস্ত ছিল, ছেলে মেয়ের ভবিষ্যৎ চিন্তায় বিভোর ছিল, সেই ব্যক্তিটিই এখন সকল পরিকল্পনা ও স্বপ্ন ভুলে গেল। মায়েরা দুগ্ধপোষ্য শিশুদের ফেলে পালাতে লাগল, ভয়ে গর্ভবতীদের গর্ভপাত হয়ে গেল, শক্তিশালীরা দুর্বলদের পিষ্ট করে এবং যুবকরা বৃদ্ধদেরকে রেখে ছুটে পালাতে লাগল। স্বর্ণ রৌপ্য রাস্তার মাথায়, রাস্তার মোড়ে মোড়ে পড়ে রইল। টাকার নোট বাতাসে উঠতে থাকল, মূল্যবান আসবাবপত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রইল, কিন্তু গ্রহণকারী কেউ নেই, কুড়িয়ে নেবার লোকও নেই। বাড়ি, ব্যবসা, আত্মীয় স্বজন, আসবাবপত্র সব কিছু মূল্যহীন হয়ে পড়েছে। সবাই কেবল নিজের চিন্তায় অস্থির। মানুষ আজ সব কিছু ভুলে গেছে, এক আল্লাহকেই শুধু ডাকছে, কিন্তু কোনো উত্তর আসছে না। কাফের নাস্তিকরাও আল্লাহর নামে দোহাই দিচ্ছে, কিন্তু পরিত্রাণের কোনো ঠিকানা আজ এদের জন্য নেই। ধ্বংসের ছায়া এদের পিছু ছাড়ছে না, সর্বত্র মৃত্যু আর মৃত্যু। আজ মৃত্যু সবাইকে ধাওয়া করে ফিরছে, বিপদ আপদ চতুর্দিক থেকে ধেয়ে আসছে। অবশেষে মৃত্যুর কাছে জীবন পরাজয় বরণ করল। জীবনের লীলা খেলা সমাপ্ত, কিন্তু এ সমাপ্তি ছিল আরেক নতুন জীবনের সূচনার জন্য। জীবনের চাকা স্বাভাবিক গতিতেই ঘুরছিল। বাজারগুলোতে পূর্বের মতোই হাসি ঠাট্টা ও ধুমধাম জারি ছিল। নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, মস্কো, দুবাই, দিল্লি, করাচি, লাহোর, ঢাকা, সবখানে মহা আড়ম্বরতা বিরাজমান ছিল। রাতকে দিন বানিয়ে দেওয়া চোখ ধাঁধানো আলোকসজ্জার মাঝে টি-20 ক্রিকেট ম্যাচ এবং বিশ্বকাপ ফুটবল। দর্শকদের করতালি মারফত বিনোদন প্রকাশ, মদশালায় গিয়ে মদ পান করে এবং ক্লাবে গিয়ে চরম নোংরামিতে লিপ্ত হয়ে মাতাল হয়ে পড়ে থাকা। হলিউড এবং বলিউডের অ্যাকশন মুভি সমূহে অভিনয়কারীদের ঝলক দেখতে অত্যাগ্রহী বিকারগ্রস্ত লম্পট শ্রেণী, মুভি, নাট্যমঞ্চ, টিভি, বেলি ড্যান্স এবং ফ্যাশন শোগুলোতে কামোদ্দীপক অঙ্গভঙ্গি করে নেচে গিয়ে নিজের দেহ প্রদর্শনকারী মডেল, অভিনেতা ও অভিনেত্রীরা। এ দেহ প্রদর্শনীর মাধ্যমে টাকার পাহাড় গড়ে তোলা বুর্জোয়া শ্রেণী, মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর মালিক এবং এদের কাছে নিজের শিক্ষা ও যোগ্যতা বিকিয়ে দিয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা শিক্ষিত ও কর্মঠ যুবশ্রেণী, মিডিয়ার বাহ্যিক মোহময়তা, স্বাধীন সাংবাদিকতার জন্য আন্দোলন সংগ্রাম, রাজনীতির বাজারে সুস্পষ্ট ধোঁকাবাজি ও প্রতারণা, বাজারগুলোতে ঘুরে ফেরা ও কেনাকাটা করা নারী পুরুষ, বিত্তশালীদের প্রমোদশালায় আনন্দ উল্লাসের সমারোহ, দরিদ্রদের ঝুপড়িগুলোতে দারিদ্র্য ও দীনতা, বিয়ের অনুষ্ঠানগুলোতে বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাস, হাসপাতাল ও জানাজাসমূহে চিন্তা ও বিরহের হাতছানি, সর্ববিষয়ে আল্লাহর অনুগত ধার্মিক শ্রেণী, গরিব, অনাথ এবং তাদের ব্যাপারে সর্বদা উদাসীন থাকা ধনী মহল, ঘুষের টাকায় পকেট গরম করা সরকারি চাকুরিজীবী, ভেজাল মিশ্রণ ও সিন্ডিকেট তৈরির মাধ্যমে শিল্পপতি বনে যাওয়া হারামখোর ব্যবসায়ী, জনসাধারণকে পিষ্ট করা শাসকবর্গ এবং বিশ্বব্যাপী কর্তৃত্ব প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর সাম্রাজ্যবাদী সুপার পাওয়ার। সবাই নিজ নিজ কাজ ও ব্যস্ততায় নিমজ্জিত ছিল সেদিন। পৃথিবীবাসী সর্বদা যা করত তাই করছিল। জুলুম নির্যাতনের উপাখ্যান, ধোঁকা ও প্রতারণার দাস্তান, লোভ লালসার পেছনে ছোটাছুটি,
গাফলাত ও ঔদ্ধত্যপূর্ণ চালচলন, আল্লাহ ও আখিরাতকে ভুলে থাকা, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, মাযহাবগত ঝগড়া, সাম্প্রদায়িক বিভেদ, সব কিছু বরাবরের মতোই চলমান ছিল সেদিন। নবীর আগমন তো বন্ধ হয়ে গিয়েছিল বহু শতাব্দী আগেই। কৃষি বিপ্লব রূপ নিল শিল্প বিপ্লবের, আর শিল্প বিপ্লব পরিবর্তন হয়ে সৃষ্টি হলো তথ্য বিপ্লবের। সব কিছুতেই পরিবর্তনের ছোঁয়া। পরিবর্তন নেই শুধু মানুষের ঔদাসীন্যে। মানুষের চলন বলনে এতটুকু পরিবর্তন আসেনি। তাদের চিন্তা চেতনায় আখেরাতমুখিতার ছিটে ফোঁটাও নেই। সেই আগের মতোই অর্থলুব্ধতা ও সম্পদ উপার্জনের পেরেশানি, সেই প্রেম ভালোবাসার মরীচিকা পানে ছুটোছুটি, সেই মৃত্যু ও অসুস্থতার মতো বিপদ আপদ। তখনও মানুষের মাঝে সকল চিন্তাই বিদ্যমান ছিল, শুধু আখেরাতের চিন্তা ছাড়া। সর্বপ্রকার ভয়ই ছিল, একমাত্র আল্লাহর ভয় ছাড়া। আকাশের চক্ষু এটা দেখছিল যে আল্লাহর জমিনকে জুলুম, নির্যাতন ও ফিতনা ফাসাদে ভরে দেওয়া মানুষগুলো এখন জমিনের জন্যেই অসহনীয় বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই বারবার পৃথিবীকে আন্দোলিত করা হলো। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পুরো হতে লাগলো। খালি পায়ে বকরি চড়ানো আরবরা পৃথিবীর উঁচু উঁচু প্রাসাদ নির্মাণ করে ফেলেছে, কিন্তু এখনও মনুষ্যত্ব ও মানবতা ফিরে আসেনি। নূহ আলাইহিস সালামের তৃতীয় ছেলে ইয়াফিসের বংশধর তথা ইয়াজুজ ও মাজুজরা পৃথিবীর সদর দরজাসমূহের মালিক হয়ে গিয়েছে। আজ প্রায় 2000 বছর পর ইয়াজুজ ও মাজুজরা ইহুদিদেরকে ইসরায়েলে ফিরিয়ে নিয়ে এসেছে। ইয়াজুজ ও মাজুজরা ইসরায়েলকে উন্মুক্ত করে দিয়েছে ইহুদিদের জন্যে। সূরা আম্বিয়ার 95 এবং 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলার করা ভবিষ্যৎবাণী আজ পূর্ণ হয়েছে। শ্রেষ্ঠত্বের প্রতিটি চূড়া থেকে এই ইয়াজুজ ও মাজুজরাই দুনিয়াবাসীর উপর আজ আক্রমণ করতে লাগল। অন্যদিকে ব্রিটিশ, রাশিয়া, আমেরিকা এবং চীন একের পর এক বিশ্ব ক্ষমতার মাসনাদে সমাসীন হতে থাকল। আসমানি কিতাবগুলোর সমস্ত ভবিষ্যৎবাণী পুরো হয়ে গেছে, তবুও মানবতা তার আসল রূপ এখনো ফিরে পেল না। সুনামি এলো, টর্নেডো এলো, বন্যা হলো এবং ভূমিকম্পও হলো, কিন্তু হতভাগা মানব জাতি তাদের উদাসীনতা থেকে এখনো বেরিয়ে এলো না। আল্লাহ তাআলা তথ্য বিপ্লব সৃষ্টি করে দিলেন। তার অনারব বান্দারা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে বহন করে পৃথিবীর আনাচে কানাচে ছুটে বেরিয়েছেন এবং সবার কাছে এর সৌন্দর্য ও যথার্থতা তুলে ধরেছেন, কিন্তু মানুষ এর পরও সতর্ক হয়নি। কিয়ামতের পূর্বে একের পর এক কিয়ামতের সকল আলামত প্রকাশ করে মানুষকে গাফলতের ঘুম থেকে জাগানোর চেষ্টা করা হলো, কিন্তু গাফেল মানুষের চালচলনে কোনো পরিবর্তন আসেনি। তবে যাদের ভাগ্য প্রসন্ন ছিল তারা সঠিক পথে চলে এসেছে। অতঃপর আল্লাহর নির্দেশ পেয়ে ইসরাফিল আলাইহিস সালাম হাতে শিঙ্গা উঠিয়ে নিয়েছেন, আর দেখতে দেখতে কিয়ামত চলে এলো। সূর্যের বিশাল প্রশস্ততা গুটিয়ে নেওয়া হলো, তারকারাজি জ্যোতিহীন হতে লাগলো। হিমালয়ের মতো এত বিশাল পাহাড় বাতাসে তুলোর মতো উঠতে লাগলো। পার্বত্য অঞ্চলগুলো বালুকাময় প্রান্তরে পরিণত হলো। সমুদ্রগুলোতে পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউ উঠতে শুরু করলো। খোলা প্রান্তরসমূহ সাগরে পরিবর্তন হলো। জমিন তার আগ্নেয়গিরি বাইরে উগরে দিল। উপত্যকাগুলোয় আগুনের সমুদ্র বইতে লাগলো। পৃথিবী তীব্রভাবে কেঁপে উঠল। জমিন উলট পালট হয়ে গেল। শহর নগর বড় বড় গর্তে পরিণত হতে লাগলো। পৃথিবীর প্রাসাদগুলো মাটিতে মিশে যেতে লাগলো। বসতিগুলোতে কবরস্থানের দৃশ্য সৃষ্টি হতে থাকলো। দুর্বল মানুষের ক্ষমতাই বাকি ছিল। খানিক পূর্বেও যে নতুন বাড়ি বানানোর পরিকল্পনা করছিল, নতুন দোকান ও ব্যবসা শুরুর পরিকল্পনা করছিল, বিয়ে শাদীর স্বপ্ন দেখছিল, নতুন গাড়ি, নতুন জামা কেনায় ব্যস্ত ছিল, ছেলে মেয়ের ভবিষ্যৎ চিন্তায় বিভোর ছিল, সেই ব্যক্তিটি
এখন সকল পরিকল্পনা ও স্বপ্ন ভুলে গেল। মায়েরা দুগ্ধপোষ্য শিশুদের ফেলে পালাতে লাগলো। ভয়ে গর্ভবতীদের গর্ভপাত হয়ে গেল। শক্তিশালীরা দুর্বলদের পিষ্ট করে এবং যুবকরা বৃদ্ধদেরকে রেখে ছুটে পালাতে লাগলো। স্বর্ণ রৌপ্য রাস্তার মাথায়, রাস্তার মোড়ে মোড়ে পড়ে রইল। টাকার নোট বাতাসে উঠতে থাকলো। মূল্যবান আসবাবপত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রইল, কিন্তু গ্রহণকারী কেউ নেই, কুড়িয়ে নেবার লোকও নেই। বাড়ি, ব্যবসা, আত্মীয় স্বজন, আসবাবপত্র সব কিছু মূল্যহীন হয়ে পড়েছে। সবাই কেবল নিজের চিন্তায় অস্থির। মানুষ আজ সব কিছু ভুলে গেছে, এক আল্লাহকেই শুধু ডাকছে, কিন্তু কোনো উত্তর আসছে না। কাফের নাস্তিকরাও আল্লাহর নামে দোহাই দিচ্ছে, কিন্তু পরিত্রাণের কোনো ঠিকানা আজ এদের জন্য নেই। ধ্বংসের ছায়া এদের পিছু ছাড়ছে না, সর্বত্র মৃত্যু আর মৃত্যু। আজ মৃত্যু সবাইকে ধাওয়া করে ফিরছে। বিপদ আপদ চতুর্দিক থেকে ধেয়ে আসছে। অবশেষে মৃত্যুর কাছে জীবন পরাজয় বরণ করল। জীবনের লীলা খেলা সমাপ্ত, কিন্তু এ সমাপ্তি ছিল আরেক নতুন জীবনের সূচনার জন্যে।